টিন বরাদ্দ। আজকের এই যে আমরা বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত, যেমন প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আমাদের যে টিন বিতরণ হয় সেটা আমাদের একটা রুটিন ওয়ার্ক বা রেগুলার ওয়ার্ক বলা যায়। আজকে আমরা খুবই আনন্দিত যে আমাদের মাঝে আজকে উপস্থিত যে এই অঞ্চলেরই হচ্ছে আমাদের এমপি মহোদয়। এবং আমরা আসলে এমপি মহোদয়দের নর্মালি দেখি না এটা, কিন্তু আমরা খুবই আজকে ভাগ্যবান যে ওনার উপস্থিতি আমরা দিতে পারছি। আমাদের হচ্ছে এই অঞ্চলটা আমরা দেখি যে আমি আসার পর থেকে প্রায় 3 থেকে 4 জায়গার বেশি হবে হয়তো বা আগুন লেগেছে। এবং হচ্ছে খুব যখন আগুন লাগে তখন আসলে এই পরিবারের পাশে আমরা ইনস্ট্যান্ট দাঁড়াই সরকারের পক্ষ থেকে, যে তাদেরকে আমরা শুকনো খাবার দেই, তাদেরকে আমরা কম্বল দেই, এবং পরবর্তীতে টিন সহ 1 বান্ডেল টিনের এগেনস্টে আমরা 3,500 টাকা করে দেই, যাতে সে পুনরায় ঘরটা উঠাতে পারে। তো আমি এমপি মহোদয়কে খুব আন্তরিক ধন্যবাদ জানাই যে উনি আজকে খুব ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। এবং আমরা হচ্ছে ভবিষ্যতে যারা আরো আমরা যে এটা তো একটা চলমান প্রক্রিয়া, পাশাপাশি সামনে প্রাকৃতিক দুর্যোগের একটা সময় আসতেছে, আমরা চাই যে সবাই সচেতন থাকি এবং আগুন যখন লাগে তখন আসলে আমরা আগুন লাগার আগে যে বিষয়গুলোর জন্য আগুন লাগে সেই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকবো, যাতে আমরা এটা থেকে মুক্ত থাকতে পারি। আর টাকার বিষয়টা হচ্ছে আমরা আজকে টিম দিচ্ছি, আর টাকা আমরা দিয়ে দিব যথাসময়ে, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি বক্তব্য না আসলে শুধু একটা ইনফর্ম করা, পরবর্তীতে আমাদের এমপি মহোদয় এখানে কিছু বলবেন, এটা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। আজকে আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার যারা বিশেষ করে অগ্নিকাণ্ডে তাদের ঘর বাড়ি পুড়ে গেছে, তাদের মাঝে সরকারি অনুদান টিন বিতরণ কর্মসূচি প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সালেহ আহমেদ, উপস্থিত সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আমার বাউফলবাসী এবং বিশেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহ যারা এখানে এসেছেন, তাদের প্রতি বিশেষভাবে সমবেদনা জ্ঞাপন করছি। আমি এই প্রায় প্রত্যেকটি পরিবারের সাথেই আলাদাভাবে দেখা করার চেষ্টা করেছি এবং তখনই তাদেরকে বলেছিলাম আমরা চেষ্টা করব সরকারি অনুদান যত দ্রুত সম্ভব আমরা আপনাদের পাশে দাঁড়ানোর, ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে দলীয়ভাবে আমরা তাদের পাশে থাকার তখনই চেষ্টা করেছি। আমাদের নেতৃবৃন্দ তাদের কাছে গিয়েছেন, এলাকাবাসীর পক্ষ থেকে তাদের খোঁজখবর রাখার ব্যবস্থা করা হয়েছে এবং এরকম একটা দুর্ঘটনা ঘটার পর আসলে টাকা এবং টিন এ সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে মানসিকভাবে তাকে শক্তি যোগানো। সেই শক্তি যোগানোর অংশ হিসাবে আমরা শুরু থেকেই এ পর্যন্ত বাউফলে আমাদের কাছে যত হিসাব আছে প্রায় ৪৫টি পরিবার আমাদের কাছে আছে এই ২ থেকে ৩ মাসের মধ্যে, যে পরিবারগুলো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় পুরো ঘর বাড়িটাই পুড়ে ছাই হয়ে গেছে। আমি যাওয়ার চেষ্টা করেছি, সেখানে দেখেছি সাধারণত আমাদের রাস্তাঘাটের কারণে ফায়ার সার্ভিস গিয়ে সেখানে পৌঁছতে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে আসলে আমাদের যে বাউফলের বাড়িঘরগুলো সাধারণত যেগুলোতে আগুন লাগে, এই আগুন লাগা ঘরগুলো টিনের হয়। তো টিনের ঘরগুলোতে আগুন লাগার পর আসলে এটা পুড়ে যেতে খুব বেশি সময় দরকার হয় না, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যে এই ঘর বাড়িগুলো পুড়ে যায়। এই সময়ের মধ্যে আমাদের ফায়ার সার্ভিস সেখানে যাওয়াটাও প্রায় অসম্ভব হয়। এরপরও আমি অনুরোধ করব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এখানে আছেন, আমাদের ফায়ার সার্ভিসকে আরও বেশি যত্নবান হওয়া এবং তাদের আরও বেশি তৎপরতা বৃদ্ধি করা যায় কিভাবে, এবং সেক্ষেত্রে আমাদের ফায়ার সার্ভিসের সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারেও আমাদের বোধহয় চিন্তা করতে হবে। আমরা আমাদের নির্বাচনী ইশতেহারের সময় বলেছিলাম আমাদের উত্তরাঞ্চল কালীশরী সহ এদিকে আরও যে জায়গাগুলো আছে 2-1টা জায়গায় আমরা ফায়ার সার্ভিস, কারণ উত্তরাঞ্চল ধরেন ধুলিয়াতে আল্লাহ না করুন যদি কোনো একটা ঘটনা ঘটে, অথবা কাশিপাড়ার মতো জায়গায়, পাকডালের মতো জায়গায় যদি কোনো ঘটনা আল্লাহ না করুন ঘটে, সেখানে বাউফল থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিবানো
এটা অসম্ভব সুতরাং এটা অবাস্তব। তো এরকম বিষয়গুলো আমরা সামনে নিয়ে এসেছি, এগুলো আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব, সরকারের সাথে আমরা আলোচনা করব, আমরা সংসদে কথা বলবো, জনগণের হয়ে এই দাবি বাস্তবায়নে আমরা এখন কাজ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে, আমি আপনাদের কাছে বিশেষভাবে একটা অনুরোধ করতে চাই। আপনারা লক্ষ্য করেছেন যে 12 তারিখে আমাদের শপথ হয়েছে, আজকে 9 তারিখ, মাঝখানে যে কটা দিন গিয়েছে এই কয়দিনেও আমরা বেশ কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করার চেষ্টা করেছি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার। আমরা রমজান উপলক্ষে ইফতার কর্মসূচি আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা চালু রেখেছি, গরিব দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করেছি। সামনে ঈদ আসছে, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমি ব্যক্তি আপনাদের ভাই সন্তান হিসাবে এবং সরকারের পক্ষ থেকে সেখানেও কিছু বরাদ্দ আছে। এই বরাদ্দ আমি আশা করি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তার নির্দেশনা এবং আমরা আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই কার্যক্রমগুলো যত দ্রুত সম্ভব, গতকাল আইন শৃঙ্খলা কমিটির যে সভা হয়েছে জেলাতে, সেখানে ডিসি মহোদয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি যে যত দ্রুত পারা যায় আমরা সবাই মিলে যে একটা আনন্দ উৎসব করে ঈদটা যেন পালন করতে পারি, সেই ব্যাপারে আমাদের দুস্থ, অসহায়, অসচ্ছল যারা আছেন তাদের কাছে যেন আমরা তাদের ন্যায্য প্রাপ্তিটা আমরা তুলে দিতে পারি। সেই প্রক্রিয়াগুলো আমাদের চলমান আছে বা সেই প্রক্রিয়াগুলো খুব দ্রুতই আমরা শুরু করতে পারবো। মসজিদ, মন্দির, রাস্তাঘাট সম্পর্কিত বিষয় আমরা খুব দ্রুতই কাজ করার চেষ্টা করছি। আমি আশা করছি আপনারা যে প্রত্যাশা ব্যক্ত করেছেন এই বাউফলবাসীর হয়ে, আপনাদের প্রত্যাশা পূরণে আমরা সবাই মিলে প্রশাসনের পাশাপাশি আমরা জনগণের প্রতিনিধি হিসাবে, আপনাদের ভাই হিসাবে আমরা আপনাদের পাশে থেকে এই কাজগুলো বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। তৃতীয় কথা হচ্ছে, আপনাদের থেকে আমাদের দুটো সহযোগিতা দরকার। একটা হচ্ছে আমাদের প্রতি এই আস্থা রাখতে হবে যে আমরা এই কাজগুলো দল এবং মতের, ধর্মের, বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা এই চেষ্টাগুলো করছি। আজকে এখানে যে 10 জনকে দেওয়া হচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে এই 10 জন দলের কোনো বিবেচনায় তাদের তালিকা করা হয়নি। আপনারা নিজেরাও, সাংবাদিক বৃন্দ এখানে আছেন, প্রশাসনের কর্তা ব্যক্তি এখানে আছেন, এলাকাবাসী এখানে আছেন। আমি এটা বলছি এই জন্য যে আমাদের নির্বাচনে ওয়াদা ছিল আমরা দল মতের ঊর্ধ্বে উঠে ন্যায্য ব্যক্তিকে, যার মূল প্রাপ্তি, যিনি মূলত পাবেন, তার হাতে যেন আমরা পৌঁছে দিতে পারি। যে তালিকা এখানে এসেছে আমরা প্রশাসনের মাধ্যমে এই তালিকাগুলো এখানে করার চেষ্টা করেছি এবং এটার জন্য প্রকৃত হকদার যে সেই যেন পায়, এটার জন্য দল মত নির্বিশেষে, হ্যাঁ সেটা যদি কোনো দলের হয় সে হইতে পারে, তার কোনো দলের চিন্তা করতে তো তার কোনো অপরাধ নাই, এটা তো সাংবিধানিক অধিকার, সে কোনো একটা দলকে সমর্থন করতে পারে। কিন্তু ওই অপরাধে যেন সে এটা পাওয়ার ক্ষেত্রে বেশি আগায় না থাকে, আবার একটা দল করার অপরাধে যেন সে আবার এটা থেকে বাদ না যায়, সেই জায়গাটা আমরা নিশ্চিত করবো। কারণ একজন সাধারণ মানুষ, সবাই তো সাধারণ মানুষ, এই সব সাধারণ মানুষই তো আবার কেউ না কেউ কাউকে ভোট দিয়েছে, তার তো একটা মত প্রকাশ করার অধিকার আছে, তার একটা স্বাধীনতা আছে। সুতরাং সাধারণ মানুষ বলে আমরা আবার এমনটা বুঝাইতে চাই যে সে বোধহয় কাউকে ভোট দেয় না, সে বোধহয় কাউকে সমর্থন করে না। তো আবার পরে বলা হয় যে আপনি যে বললেন সাধারণ মানুষ, সে তো অমুককে ভোট দিয়েছে, তো অমুককে ভোট দেওয়ার অপরাধে কি সে অপরাধী হয়ে গেছে? অপরাধী হয় না। এই জিনিসটাও কিন্তু আমাদের সামনে রাখতে হবে। সাধারণ বলতে কেউ আমরা বুঝি যে কোনো মত প্রকাশ করে না, আমরা এটা তো সাধারণ মত না। সাধারণ হলো সে যে দলের ভিত্তিতে তাকে অন্যায্যভাবে তার হাতে দেওয়া হচ্ছে কিনা, সেই জায়গাটা আমরা ভবিষ্যতে, এখন, অতীতেও আমরা চেষ্টা করেছি। আমি যখন জনপ্রতিনিধি না, মেম্বারও না, কিছুই ছিলাম না, আমি তখন এরকম টিন 2-4 বার টিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত, আপনাদের দোয়ায় আমি এগুলো বিতরণ করেছি। ভবিষ্যতে এটা আমি করব। সরকারের পাশাপাশি আমি আমার ব্যক্তি এবং সংগঠনের পক্ষ থেকে এগুলো চলমান থাকবে অতীতের মতোই। আজকে সকালে অন্তত বাড়ি থেকে 200 মানুষকে আমি বিদায় করে এসেছি। একজনকে আমি বললাম সরকারের তো অনুদান আমার কাছে কিছু নাই, কয় স্যার আপনি তো আগে ব্যক্তিগতভাবে দিতেন, আমরা সেই হিসেবে আপনার কাছে আসছি। তো কি বলা যাবে তাকে? আমি তো সরকারের পক্ষ থেকে, এই যে এখানে ওনারা তো আছেন কর্মকর্তা বৃন্দ, সরকারের পক্ষ থেকে তো 1 টাকা নগদ এমপির হাতে এখন পর্যন্ত তুলে দেওয়া হয় নাই। তো এখন পর্যন্ত 12 তারিখ থেকে এই পর্যন্ত যদি হিসাব করা যায়, তাহলে তো আমার কত টাকা খরচ হয়েছে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আমি এখানে বলছি না। তো এইভাবে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করতেছি। সেই চেষ্টার জায়গায় আমি অনুরোধ করতে চাই যে আপনারা ধৈর্য ধরবেন। কারণ এই যে আজকে 10টা পরিবারকে দেওয়া হয়েছে, বাকি 15টা পরিবার বা আরো 20টা পরিবার বা আরো 25টা পরিবার, তারা হয়তো মনে করবেন আমরা বোধহয় বাদ পড়ে গেলাম। আপনি বাদ পড়ে যান নাই, পর্যায়ক্রমে আপনাদের কাছে আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। যদি সরকারি অনুদান পেয়ে যায়, আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব সর্বোচ্চ। আমি এখানে
পিআই মহোদয়কে আমি গাড়ি থেকে নামার আগে ওনাকে বলেছি যে আজকে 10টা পরিবারকে দিচ্ছেন, এইটা দেওয়ার মধ্য দিয়ে যেমন আমাদের আনন্দ আছে, আমি কিন্তু বাড়িতে ঘুমাইতে পারবো না। ওই যে বাকি 25টা পরিবার আছে, 30টা পরিবার আছে, তারা আজকে এখন থেকে এইটা মেসেজ যখন যাচ্ছে, সাংবাদিকদের মাধ্যমে যখন তথ্য যাচ্ছে, সাথে সাথে ওনারা আমাকে ফোন করবেন, আমাদের নেতৃবৃন্দ ফোন করবেন, বাড়িতে যাবেন, ভিড় জমাবেন, বরং কোনো ক্ষেত্রে রাত্রি অবস্থান করবেন যে না পাওয়া পর্যন্ত যাচ্ছি না। আমি আশা করব যে আপনারা এই ব্যাপারে একটু ধৈর্য ধরবেন, এবং আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা একবারও যদি আমাদেরকে না বলেন, তারপরও আমাদের দায়িত্বের জায়গা থেকে আপনাদের ন্যায্য হক আপনাদের কাছে পৌঁছবে, এই আশ্বাসটুকু আপনাদের দিচ্ছি। এবং আমাদের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই আস্থা রাখবেন, এই সহযোগিতাটুকু আপনাদের কাছে কামনা করছি। তৃতীয় এবং শেষ কথা হচ্ছে, সম্মানিত আমার বাউফলবাসী, আমরা সবাই মিলে একটা জিনিস নিশ্চিত করতে চাই, সেটা হচ্ছে আমরা ভালো থাকবো সবাই মিলে। কোনো বিপদ আপদ হলে আমরা সবাই মিলেই সেটা উত্তরণের জন্য আমরা পাশে দাঁড়াবো। আমরা ছোট সময় শুনেছি, মানে 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ। এর সাথে আরেকটা আমরা মুখস্থ করেছিলাম যে মানে 10-এর লাঠি 1-এর বোঝা। যখন আপনি একা বহন করেন তখন ওটা আপনার কাছে বোঝা হয়, আর যখন ওটার সাথে 10 জন মিলে যান তখন ওটা লাঠি হয়ে যায়, তখন ওটা যে কেউ বহন করতে পারে। সেই জন্য আমাদের মূল কাজ হবে, আমি শুধু এটা আগেও বলেছি, আমি একজন রাজনৈতিক কর্মীও বটে, সেই হিসাবে আমি বলছি যে আমাদের এই সমস্ত পরিবারগুলোর পাশে সরকার যেমন দাঁড়াবে, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরও দাঁড়াতে হবে। পাশাপাশি বিত্তবান যারা আছেন, আল্লাহ যাদের সম্পদশালী করেছেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াত দিয়ে শেষ করি, ওয়াফআলুল খায়র, আল্লাহ তাআলা নামাজের মতো, রুকুর মতো, সিজদার মতো, আল্লাহর গোলামি করার মতো মানুষের কল্যাণে কাজ করাটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এবং বলেছেন এই কাজ যদি তুমি করো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফল হতে পারবে। তাহলে যে টিম পাবে সে সফল যত হবে, যে দিয়ে সহযোগিতা করবে আল্লাহ বলছেন তাকে আমি তার চেয়ে বেশি সফল করব। তো এই কাজটুকু আমি আহ্বান করব আমার সম্মানিত বাউফলবাসী যারা যেখানে আছেন। আমরা ধরেন একটা পরিবারকে, আমাদের টিওনো মহোদয়, তারপর আমাদের উপজেলা আমির, উনি বলেছেন যে একজনকে আমরা 2 বান টিন দিছি, বা তাকে আরো 2-3 হাজার টাকা দেওয়া হবে সর্বোচ্চ। এই 3,000 টাকা আর 2 বান টিন দিয়ে কি একটা ঘর হবে? হবে না। তাহলে আমরা এটুকু তাকে ইন্সপায়ার করা, তাকে এনকারেজ করা, তার পাশে থেকে তাকে একটু সাহস যোগানো। এই সাহস যোগানো পাশে যদি আমরা আরো 2 জন বিত্তমান এলাকাবাসী, নিশ্চয়ই আছেন, ধরেন উনি যে ইউনিয়নের, ওই ইউনিয়নে কি 5 জন, 10 জন, 20 জন এরকম বিত্তশালী ব্যবসায়ী আছেন না? আছেন। তো তারা তো এই দোয়া পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য, সফল কাম হওয়ার জন্য, এই কাজগুলো যদি পরস্পর সম্মিলিতভাবে আমরা করি, তাহলে সব চাপ এই টিউন অফিসে এসে পড়বে না। সব চাপ এই আপনাদের খাদেম বা সেবক যিনি হয়েছেন, ওনার বাড়িতে গিয়ে 200-250 লোক ভিড় জমাতে হবে না। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে এখানে যারা গ্রহণ করছেন আমাদের এই প্রশাসনের পক্ষ থেকে উপহারটুকু, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এসেছেন। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, প্রশাসনের জন্য দোয়া করবেন, সরকারের জন্য দোয়া করবেন, সরকার যাতে ন্যায্যতার ভিত্তিতে ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এই কাজগুলো করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।